দর্শক, আপনারা দেখছেন এনএইচ পাবলিক টিভি। আপনাদের সঙ্গে আমি শেখ নাজির হোসেন। 2রা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। আজ এই মাধ্যমিক পরীক্ষা শেষ হলো, অর্থাৎ 7 দিন মাধ্যমিক পরীক্ষা হওয়ার পর আজ শেষ হলো মাধ্যমিক পরীক্ষা। তো এই মাধ্যমিক পরীক্ষা যে শেষ হওয়া, সেই শেষ হওয়ার কারণে আজকের কিন্তু সব থেকে বেশি মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা প্রথম নজির সৃষ্টি হলো বলা চলে। প্রায় 40 জনের পরীক্ষার্থীকে ধরেছেন মাধ্যমিক পর্ষদ। তার মূল কারণ হচ্ছে তারা বিভিন্ন, তার মধ্যে প্রায় 34 জন পরীক্ষার্থীর পরীক্ষা কিন্তু বাতিল করা হয়েছে। তার মূল কারণ কি? সেই মূল কারণ হচ্ছে যে এই মাধ্যমিক পরীক্ষায় সব থেকে বেশি ধরা হয়েছে, সেটা হচ্ছে ইংরাজি পরীক্ষার দিন। ওই দিনে প্রায় 10 থেকে 12 জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। তার মূল কারণ হচ্ছে, আপনারা জানেন যে মধ্যশিক্ষা পর্ষদ এবারে কিন্তু একটা অন্য যুক্তি এঁটেছিলেন। তার কারণ হচ্ছে একটা সাইট ব্যবহার করেছিল। সেই সাইটেতে দেখা গেছে যে সমস্ত পরীক্ষার্থী তারা করেছে কি, তারা প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে। সেই সমস্ত পরীক্ষার্থীদেরকে চিহ্নিত করেছে। একমাত্র এই যে কোড ব্যবহার করা হয়েছে, এই কোড থেকে কিন্তু সেই সমস্ত পরীক্ষার্থীদের কোড থেকে তাদেরকে চিহ্নিত করে তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে। সেই বাতিলের সংখ্যা এই প্রথম নজির সৃষ্টি করেছে। এই বাতিল প্রায় 34 জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। তার মধ্যে আপনারা জানেন যে ইংরাজির পরীক্ষার দিনে কিন্তু বাতিল করা হয়েছে। 10 থেকে 12 জন পরীক্ষার্থীকে ধরে চিহ্নিত করে তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে। আজকের ক্ষেত্রে আজ মাধ্যমিক পরীক্ষার শেষ দিন ছিল। আজকের শেষ দিনেও কিন্তু 2 জন মাধ্যমিক পরীক্ষার্থীর কিন্তু পরীক্ষা বাতিল করা হয়েছে। তাদের একটাই মূল কারণ যেটা হচ্ছে, সেটা হচ্ছে সেই সমস্ত পরীক্ষার্থী তারা করেছে কি, তারা প্রশ্নপত্রে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার কারণে। আর সেই মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু একটা যুক্তি এঁটেছিল। সেই যুক্তিটা হচ্ছে কি, তারা একটা কোড ব্যবহার করেছিল। যে সমস্ত পরীক্ষার্থী তারা প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় তারা ভাইরাল করেছে, তাদেরকে কিন্তু চিহ্নিত করা গেছে। সেই চিহ্নিত সংখ্যা প্রায় 34 জন পরীক্ষার্থীর কিন্তু পরীক্ষা বাতিল করেছে মধ্যশিক্ষা পর্ষদ। তার মধ্যে সব থেকে বেশি পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে কিন্তু মালদা জেলার পরীক্ষার্থীর সংখ্যা সব থেকে বেশি। তো এই সমস্ত পরীক্ষার্থীদের এদের ভবিষ্যৎ কি হবে? এরা তো মাধ্যমিক পরীক্ষা থেকে বঞ্চিত হয়ে গেল। এই সমস্ত পরীক্ষার্থীদের আগামী ভবিষ্যৎ কি হতে চলেছে? এর পরেও কি মধ্যশিক্ষা পর্ষদ আরো কি পদক্ষেপ নিতে চলেছে, তা কিন্তু 12 তারিখের পর স্পষ্ট বোঝা যাবে বলে খবর পাওয়া যাচ্ছে। তো এই সমস্ত পরীক্ষার্থীদের ভবিষ্যৎ কি হবে? এই ধরনের তাদের যেহেতু একটা মাধ্যমিক পরীক্ষা হচ্ছে একটা জীবনের সব থেকে বড় পরীক্ষা, তাই সেই সমস্ত পরীক্ষার্থীদের পরীক্ষা বাতিল করে তাদের কিন্তু উপযুক্ত ব্যবস্থা নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। অবশ্যই আপনার জীবনে আপনার লাইফটা বরবাদ হয়ে যাচ্ছে। আপনি অবশ্যই নজর রেখেছেন যে আমার জীবন থেকে আমার লাইফটা কিন্তু বরবাদ হয়ে যাচ্ছে। সেই সমস্ত পরীক্ষার্থী তাদের যেভাবে বাতিল করা হয়েছে, কেবলমাত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার কারণেই কিন্তু সেই সমস্ত পরীক্ষার্থীদের পরীক্ষা বাতিল করা হয়েছে। তার মধ্যে সব থেকে বেশি পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে মালদা জেলার ক্ষেত্রে। তাদের পরীক্ষা সব থেকে বেশি বাতিল করা হয়েছে। যেহেতু এই মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা, আর এই পরীক্ষা প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল সাইটে ভাইরাল করার অভিযোগ উঠেছে। কেনই বা উঠছে?
এর অন্যান্য মধ্যশিক্ষা পর্ষদ তদন্ত করছে যে কি কারণে এই ধরনের একটা ঘটনা ঘটলো, যা নজির সৃষ্টি করলো, সব থেকে বেশি পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হলো। এই নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে মধ্যশিক্ষা পর্ষদ, তারা তদন্ত শুরু করেছে মধ্যশিক্ষা পর্ষদ। এটাও প্রকৃত ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল, সেই সমস্ত ছাত্রছাত্রী পরীক্ষা বাতিল করে দেওয়ার হলো শুধুমাত্র প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার কারণে। এই কারণে কিন্তু অনেক সংখ্যার পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হলো। সেই সমস্ত পরীক্ষার্থীদের পরীক্ষা বাতিল করা, এই নিয়ে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ আগামীতেও ভেবে দেখছে যে এদের এই সমস্ত পরীক্ষার্থীদের জন্য কি উপযুক্ত ব্যবস্থা করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ, তা অবশ্যই বোঝা যাবে 12 তারিখের পর বোঝা যাবে বলে জানানো যাচ্ছে। তারপরেও আরেকটা প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে মাধ্যমিক পরীক্ষা তো আজ সবে শেষ হলো, তো মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আবার কবে বেরোচ্ছে, এর উপরে কিন্তু একটা মানুষের মনের একটা আলাদা একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে। যেহেতু মাধ্যমিক পরীক্ষা প্রথম শুরু হলো, আজ যেহেতু শেষ হয়ে গেছে, কিন্তু তড়িঘড়ি খুব অল্প সময়ের মধ্যেই হয়তো এই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিন্তু বের হবে বলে আশা করা যাচ্ছে। যেহেতু আপনারা জানেন সামনে লোকসভা ভোট, 25 তারিখ হচ্ছে লোকসভা ভোট। এই লোকসভা ভোটে ভোট খুব অল্প সময়ের মধ্যেই এই লোকসভা ভোট কিন্তু ঘোষণা হতে চলেছে, আমাদের রাজ্যের লোকসভা ভোট ঘোষণা হতে চলেছে। আর এই লোকসভা ভোট ঘোষণার কারণ কিন্তু তড়িঘড়ি প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে, একেবারে প্রস্তুতি শুরু হয়ে গেছে ভোট ঘোষণার। তার মূল কারণ হচ্ছে, আপনারা হয়তো ভাববেন যে এত অল্প সময়ের মধ্যেই কেনই বা মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিকের রেজাল্ট বের হবে। তার মূল কারণ হচ্ছে যে সমস্ত রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে কিন্তু এই ভোটের ক্ষেত্রে ব্যবহার করা হবে। এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে তাদের ভোটের কাজে ব্যবহার করে, পুলিং এজেন্ট সহ বিভিন্ন কাজে তাদেরকে কিন্তু ব্যবহার করা হবে। যেহেতু খুব অল্প সময়ের মধ্যেই এই ভোট ঘোষণা হতে চলেছে, তার জন্য কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু এই মাধ্যমিকের রেজাল্ট আউট করতে বাধ্য হবে। তার মূল কারণ হচ্ছে সামনে লোকসভা ভোট। আপনারা জানেন যে একেবারে প্রস্তুতি শুরু হয়ে গেছে, এই সামনের পরীক্ষা হয়ে গেল, যেহেতু খুব অল্প সময়ের মধ্যেই হয়তো মাধ্যমিকের রেজাল্ট বের হয়ে যাবে। তার আগেই মূল কারণ যেটা, সেটা আপনাদেরকে মূল কারণ যে এইভাবে কিন্তু এই যে 34 জন পরীক্ষার্থী তারা পরীক্ষা থেকে বঞ্চিত হয়ে গেল, তাদের ভবিষ্যৎ কি হবে। আদৌ আপনারা সামনেই কিন্তু আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসছে, সেই সমস্ত পরীক্ষার্থীদেরকে আমরা এনএইচ পাবলিক টিভির পক্ষ থেকে আমরা আগাম আপনাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনাদেরকে সতর্কমূলক পোস্ট হিসেবে আমরা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থী যেহেতু আগে হয়েছে, আপনারা অনেক বিষয়টা জানতে পেরেছেন যে কি কারণে এই সমস্ত পরীক্ষার্থীদের তাদের আজ পরীক্ষা বাতিল করা হলো। আজকেও 2 জনকে ধরা হয়েছে, মধ্যশিক্ষা পর্ষদ চিহ্নিত করেছে। এই প্রশ্নপত্র কেবলমাত্র প্রশ্নপত্র দেখে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার কারণে কিন্তু এই সমস্ত পরীক্ষার্থীদের ভবিষ্যৎ কিন্তু একেবারে নষ্ট হয়ে যেতে বসেছে। তাই আপনারা সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আপনাদেরকে সতর্ক হন, সাবধান হন। অবশ্যই আপনারা এই সমস্ত থেকে বিরত থাকুন। অবশ্যই আপনারা জানুন যে এই মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা সাইট ব্যবহার করতে চলেছে। অবশ্যই আপনারা যাতে এই ধরনের কাজের সাথে আপনারা যুক্ত হবেন না, আপনারা অবশ্যই সতর্ক হন, সাবধান হন। তার জন্য আমরা সতর্কমূলক পোস্ট হিসেবে আজকের আমার লাইভে আসা। আমাদের এই লাইভে আপনাদেরকে কেমন লাগলো বা আপনাদেরকে কতটা সতর্ক করতে পারলাম, আপনাদের পাশে কতটা থাকতে পারলাম,
করলাম, অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানান। আপনারা জানেন যেহেতু এনএইচ পাবলিক টিভি সব সময় আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসায় যেভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও যেভাবে এনএইচ পাবলিক টিভি আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদে একটা জায়গা করে নিয়েছে, কেবলমাত্র আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসায়, আপনাদের সহযোগিতা না হলে আমার পক্ষে এই নিউজ করা বা আপনাদেরকে এই সতর্কমূলক পোস্ট করা আমার পক্ষে সম্ভব হতো না। অবশ্যই আপনাদের সাহায্য সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি। তার সাথে সাথে যে সমস্ত ফলোয়ার্স আমাদের এই এনএইচ পাবলিক টিভির চ্যানেলকে এখন পর্যন্ত ফলো করেননি, অবশ্যই আপনারা ফেসবুক পেজে গিয়ে আপনার এলাকায় আপনারা জানেন যে কোনো অনুষ্ঠান, যে কোনো খেলা, যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে এনএইচ পাবলিক টিভি সব সময় আপনাদের পাশে আছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা, যে কোনো সময় বন্যা বিধ্বস্ত, যে কোনো সময় আপনাদের পাশে রয়েছে। তাই আপনারা এনএইচ পাবলিক টিভির সমস্ত পেজের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করে নিন। তার সাথে সাথে এনএইচ পাবলিক টিভির যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবে গিয়ে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন। অবশ্যই আপনারা এলাকার নিত্য নতুন খবর পাবে। আপনাদের সাথে অবশ্যই আমরা চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করে অন্যদের কিন্তু জানিয়ে দিন যে এই কারণে কিন্তু এই 34 জন পরীক্ষার্থী তারা পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছে। সামনে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তার জন্য সতর্কমূলক যাতে মানুষ সতর্ক হয়ে যায়, এই সমস্ত পরীক্ষার্থীদের তাদের ভবিষ্যৎ না নষ্ট হয়ে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এনএইচ পাবলিক টিভির পক্ষ থেকে। দাদা